সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন যে ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স, ব্যাংকিং ও বিমার নম্বর চ্যাপ্টার ঝুঁকি এবং মুনাফার হার। এই চ্যাপ্টারটি আজকে আমরা ক্লাস করব। ইতিমধ্যে আমরা গত একটি ক্লাসে হচ্ছে যে তোমরা দেখেছো, আমরা এই চ্যাপ্টারের একটি সৃজনশীল করেছি এবং তোমাদেরকে SW আমি একটি দিয়েছি। আজকে আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটি করব। তার আগে সকলে খাতা এবং কলম নিয়ে বাসার মধ্যে তোমরা এই লাইভ ক্লাসটি করবে। যেই জায়গাটিতে আমি করতে বলি বা হচ্ছে যে তোমরা এই অঙ্কগুলো খাতার মধ্যে উঠাবে এবং তোমরা লিখবে আমার সাথে সাথে, এত করে বাড়বে। তাহলে আজকে যে অনলাইন ভিত্তিক ক্লাসটি আমি নিচ্ছি, আমি শরীফুর রহমান, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। সুতরাং চলো আজকে আমরা তোমরা বোর্ডের মধ্যে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে যে নবম নম্বর চ্যাপ্টার ঝুঁকি এবং মুনাফার হার নির্ণয়ের চ্যাপ্টারটি। তাহলে তোমরা দেখো, আজকে কোশ্চেন নাম্বার হচ্ছে যে আজকে 2। আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটি আজকে সলিউশন করবো। এখানে একটি সৃজনশীল দেওয়া আছে। দেখো, বলা হচ্ছে যে এ ও বি কোম্পানি লিমিটেডের 3 বছরের আয়ের হার নিম্নরূপ দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে কি বছর, এ কোম্পানির আয়ের হার উল্লেখ করা আছে, বি কোম্পানির আয়ের হার উল্লেখ করা আছে। তাহলে 3টি বছরে তাদের আয়ের হারের কথা উল্লেখ আছে। দেখো, 2017, 2018 এবং 2019 এই 3টি সালের এই কোম্পানি এবং বি কোম্পানির আয়ের হার সেটি আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখো, 2017 সালের এই কোম্পানির আয়ের হার হচ্ছে 12%, বি কোম্পানি হচ্ছে 15% এবং 2018 সালে এই কোম্পানির আয় হচ্ছে 11% এবং বি কোম্পানি হচ্ছে যে -3%। তারপরে দেখো, 2019 সালে অনুরূপভাবে এই কোম্পানির আছে 14% এবং বি কোম্পানি হচ্ছে যে 18%। এখন প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে এই কোম্পানির আদর্শ বিচ্যুতি আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদেরকে বের করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন, খ নাম্বারের যে কোশ্চেনটি উল্লেখ করা আছে সেটি হচ্ছে যে কোম্পানি দুটির ঝুঁকি বিবেচনায়, কি বিবেচনায়, সেটা হচ্ছে ঝুঁকি বিবেচনায় বিনিয়োগ যুক্ত হবে। তাহলে দেখো, এই চ্যাপ্টারটিতে আমরা ইতিমধ্যে আমরা সবাই জানি যে আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় এবং ঝুঁকি কিভাবে বিবেচনা করতে হয়। যদি আমাদেরকে ঝুঁকিকে বিবেচনা করতে হয় তাহলে আমরা জানি কি আমাদেরকে বিভেদাঙ্ক বের করতে হবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমাদেরকে বের করতে হবে। এবং আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে হলে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, আদর্শ বিচ্যুতি লাগবে। এবং আদর্শ বিচ্যুতি যদি আমাদেরকে বের করতে বলা তাহলে আমাদেরকে কি গড় আয়ের হার বের করতে হবে, অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্নটা আমাদেরকে কি বের করতে হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটার মধ্যে কি নেই। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের প্রবাবিলিটি যদি থাকে তাহলে এক ধরনের হবে সূত্র, আর যদি প্রবাবিলিটি না থাকে তাহলে আমাদের ভিন্ন আর সূত্র হবে। যেহেতু এখানে দুটি কোম্পানির আয়ের হার দেওয়া আছে কিন্তু আমাদের কি নেই, প্রবাবিলিটি নেই। আমি গত ক্লাসে দেখাইছি তোমাদেরকে, যদি প্রবাবিলিটি আমাদের থাকে তাহলে আমরা এভারেজ রেট অফ রিটার্ন কিভাবে বের করব। এভারেজ রেট অফ রিটার্ন বের করব হচ্ছে যে সামেশন টু পিআই, কিন্তু এখানে কি নেই, প্রবাবিলিটি নেই। তাহলে আমরা কি কাজ করব, তাহলে আমরা সামেশন আমরা কি করব, পিআই সামেশন পিআই বাই এন ইন্টু 100, আমরা এই কাজটি আমাদেরকে করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার সূত্রটি আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে
সেহেতু প্রথমটা আমাদের কি ক্লোজ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা বের করতে যাব, আদর্শ বিচ্যুতি যখন আমরা বের করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমরা জানি যে আদর্শ বিচ্যুতি আমরা যখন বের করতে যাই তখন আমাদেরকে এইভাবে কাজটি করতে হয়, সামেশন RI মাইনাস এভারেজ রিটার্ন বাই n মাইনাস 1। কথা বুঝে গেছে? তাহলে দেখো কি নাই, এখানে আমাদের প্রবাবিলিটি নেই। যেহেতু প্রবাবিলিটি নেই তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো। যদি প্রবাবিলিটি থাকতো তাহলে তো n মাইনাস 1 দিয়ে আমরা ডিভাইডেড করতাম না, আমরা এখানে পাশে ইনটু PI প্রবাবিলিটি দিয়ে আমরা কি করতাম? মাল্টিপ্লিকেশন করে নিতাম। তাহলে যেহেতু এখানে প্রবাবিলিটি নাই সেহেতু আমরা কি করতে হবে? আমাদেরকে এই প্রবাবিলিটি দিয়ে আমরা গুণ করার কোনো সুযোগ নেই। তাহলে কি n মাইনাস 1 দ্বারা আমরা কি সেটিকে ভাগ করে দেব। আমরা যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে যাব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যখন বের করতে যাই তখন আমরা তোমরা জানো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এভারেজ রেট অফ রিটার্ন ইনটু 100। তাহলে দেখো এই প্রথমে আমরা এই কাজটি করতে হবে, সেকেন্ডলি এই কাজটি করতে হবে, থার্ডলি আমাদেরকে এই কাজটি করতে হবে। অর্থাৎ তিনটা সূত্রের প্রয়োগের মাধ্যমে আজকের এই সমস্যাটি আমরা সমাধান করব। তাহলে দেখো এখন আমরা অঙ্কটার একটি একটি পর্যায়ে করে আমরা সলিউশনের মধ্যে যাই, অর্থাৎ আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি। তাহলে যদি দেখি আমাদেরকে কি বলছে, এই কোম্পানির আদর্শ বিচ্যুতি আমাদেরকে বের করতে হবে। যদি আমাদেরকে এই কোম্পানির আদর্শ বিচ্যুতি বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে? এই কোম্পানির আয়ের হার বের করতে হবে। তাহলে আমরা লিখি আমাদের ক নাম্বারে সলিউশনটা। এই কোম্পানির আয়ের হার। তাহলে আমরা কি উই নো রিটার্ন অফ এ, ক্লিয়ার? সামেশন RI বাই n। তাহলে আমরা এখানে তিনটা বলছে, আমাদের কত দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 15%, প্লাস হচ্ছে যে আমাদের দেওয়া আছে প্রথমে দেওয়া আছে 12%, পরে দেওয়া আছে আমাদের 11%, পরে দেওয়া আছে হচ্ছে যে 2019-এ দেওয়া আছে আমার 14%। তাহলে কত বছর? এখানে নাম্বারটা আমাদের কত? নাম্বার হচ্ছে যে আমাদের 3 বছর। তাহলে এই সবগুলোকে আমরা যখন যোগ করব, যোগ করার পরে আমাদের 3 দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমাদের আসবে 12.33%। আমরা অবশ্যই কি করব? এটাকে পার্সেন্টে প্রকাশ করব। তাহলে দেখো আমরা কি পেলাম? এই কোম্পানির আয়ের হারটা আমরা বের করে নিলাম। এখন করতে হবে এই কোম্পানির আদর্শ বিচ্যুতি বের করতে হবে। আদর্শ এই কোম্পানির আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা জানি কি উই নো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কোন কোম্পানি? এই কোম্পানি। তাহলে রুট সামেশন RI মাইনাস এভারেজ রেট অফ এ হোল স্কয়ার n মাইনাস 1, এটা আমরা জানি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এগুলা উঠাই নিই। তাহলে আর কত আছে আমাদের? প্রথম 12%। তাহলে 12 মাইনাস 12.33 হোল স্কয়ার, তারপর হচ্ছে যে আমাদের 11%, 11 মাইনাস
12.33 হোল স্কয়ার প্লাস হচ্ছে যে আমাদের 14 মাইনাস 11.3 হোল স্কয়ার। তারপর আমাদের নাম্বার অফ ইয়ার কত, n হচ্ছে যে আমাদের 3 মাইনাস হচ্ছে যে 1। তাহলে এটাকে যখন আমরা এই সবটাকে যখন বর্গ করব, এটাকে যখন বর্গ করব, এটাকে যখন বর্গ করব, করার পরে আমাদের একটা আসবে, এটার একটা আসবে, তিনটার মানকে আমরা যোগ করব। যোগ করার পরে হচ্ছে যে আমরা 3 - 1 তার মানে কি 2 থাকে। তাহলে 2 দ্বারা আমরা এটাকে ডিভাইডেড করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা বর্গমূল করে নিব। তাহলে দেখো এইটাকে যখন এই বর্গমূল করে নিই তাহলে টোটালটা আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হবে যে 1.53%। এটাকে কি করবা, ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে বের করে নিবা, এটাকে বের করে নিবা, এটাকে বের করে নিবা। তিনটা যে অ্যান্সারটা আসবে তিনটাকে তোমরা যোগ করবা। দেন তোমরা 3 - 1 অর্থাৎ 3 থেকে 1 যখন আমি বিয়োগ করি তখন আমার থাকে কত 2। তাহলে 2 দ্বারা এটাকে ডিভাইডেড করবা। ডিভাইডেড করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাকে তোমরা রুট করবা। রুট দিয়ে ক্যালকুলেটর রুট চেপে তোমরা ওই মানটাকে উঠাবা। উঠানোর পরে তোমরা ইকুয়াল যখন চাপ দিবে তখন আমাদের 1.53 আসবে কি অ্যান্সার। তাহলে কি হলো, আমরা এই কোম্পানির আয়ের হার বের করে নিলাম। কারণ কি আমাদেরকে বলা হয়েছে যে এই কোম্পানির আদর্শ বিচ্যুতি বের করার জন্য। তাহলে আমরা যদি আদর্শ বিচ্যুতি বের করতে হয় তাহলে আমরা জানি যে আমাদেরকে এভারেজ রিটার্ন বের করতে হয়। তাহলে এভারেজ রিটার্ন আমরা এই কোম্পানি, তাহলে এই কোম্পানির আয়ের হার গড় আয়ের হার করে নিলাম। গড় আয়ের হারের সূত্র হচ্ছে সামেশন r/n। কারণ হচ্ছে যে এখানে আমাদের কি প্রবাবিলিটি নেই, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু আমাদের সম্ভাবনাটা নেই সেহেতু আমাদের এই সূত্র, যদি আমাদের প্রবাবিলিটিটা থাকতো তাহলে হচ্ছে যে আমাদেরকে সামেশন ri ইন্টু pi আমাদেরকে এই সূত্রটা আমাদেরকে লিখতে হতো। যেহেতু আমাদের এই প্রবাবিলিটি নেই সুতরাং আমাদের এই সূত্রটা বাদ যাবে। আমরা সেকেন্ড যে সূত্রটা প্রবাবিলিটি না থাকলে কিভাবে ম্যাথটা করতে হবে সেটিকে আমরা করতে হবে। তাহলে তোমরা এটিকে অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এখন খ নাম্বারের যে সলিউশনটা আছে এটা জিনিসটা মনে রাখবে। এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে হচ্ছে যে 1.53। তাহলে আমরা যখন এটার কাজটি করতে যাব তখন আমাদেরকে যখন আমরা খ নাম্বারটা করতে যাব, খ নাম্বারে যখন সলিউশন করতে যাব তখন আমাদেরকে এই কোম্পানির আমরা কি আমাদেরকে লিখতে হবে ক হতে পাই আমরা কি পাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ a সমান 1.53। তাহলে উই নো, আমরা জানি আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে, অর্থাৎ ঝুঁকি বিবেচনায় যখন করতে বলা হয়েছে তার মানে কি আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমাদেরকে বের করতে হবে। আমরা জানি CBA অর্থাৎ এই কোম্পানির আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা বের করতেছি। তাহলে যদি আমরা বলি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ A বাই হচ্ছে গড় রিটার্ন অফ A ইন্টু কি 100। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আমরা কত পেলাম, 1.53 পেলাম। তাহলে 1.53 পেলাম। এভারেজ রেট অফ রিটার্ন আমরা কত পেলাম, এভারেজ রেট অফ রিটার্ন আমরা পেয়েছি 12.33। তাহলে 12.33 ইন্টু কি 100। এটাকে যদি আমরা করি, এটা করলে আমাদের আসবে 12.41%। কথা ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি বের করলাম, ঝুঁকি বের করলাম, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমরা বের করলাম, ঝুঁকি আমরা বের করলাম। ঝুঁকিটা কেন আমাদেরকে বের করতে হয়,
ঝুঁকি আমাদেরকে বের করতে হয় যে যখন আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে যাব। অ্যাজ ফাইন্যান্সিয়াল ম্যানেজার তোমাকে যখন একটা কোম্পানির কোনো প্রজেক্টে অথবা কোনো কাজ তোমাকে দিয়ে দেওয়া হবে, তখন তোমাকে বলবে যে তোমার ম্যানেজার যে আপনি আমাকে ফাইন্যান্সিয়াল এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আমাকে বলেন যে এটি কি আমি আসলে ইনভেস্টমেন্ট করতে পারবো কি পারবো না, তাহলে আমাদের এটা ঝুঁকি কত ঝুঁকি বের করতে হবে আমাদেরকে। তখন তোমাকে আসলে তোমাকে কোএফিসিয়েন্ট অফ বিভেদাঙ্ক অর্থাৎ ঝুঁকি বিবেচনা করে এটা কতটুকু পরিমাণের ঝুঁকি। তাহলে আমরা এই কোম্পানি দেখলাম যে বের করে ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি টার্মের বেসিসে দেখলাম যে আমরা কত 12.41 হচ্ছে আমাদেরকে ঝুঁকির পরিমাণ। তাহলে এখন আমরা বি কোম্পানিটার যদি ঝুঁকি বের করি, তাহলে বি কোম্পানিটার ঝুঁকি যদি বের করতে হয় আমাদের কি লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, তাহলে এবং এভারেজ রেট অফ রিটার্ন লাগবে। যেহেতু বি কোম্পানির আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বের করিনি এবং এভারেজ রেট অফ রিটার্নও বের করিনি, সুতরাং এখন আমাদেরকে কি কাজ করতে হবে, এখন আমাদেরকে বি কোম্পানিটির এভারেজ রেট অফ রিটার্ন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, দেন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা দেখো, এখন আমরা বি কোম্পানির এভারেজ রেট অফ রিটার্নটা বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, দেন আমরা ঝুঁকিটাকে বিবেচনা করি। এটা কিন্তু খ নাম্বার কোশ্চেনেরই অংশ। তাহলে আমরা লিখি বি কোম্পানির আয়ের হার। উই নো, আমরা জানি average rate of return n minus 1। তাহলে দেখে এখানে আমরা একটু কাজ করি। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, প্রথমটা ছিল আমাদের 15%, পরেরটা ছিল -3%, পরেরটা ছিল আমাদের 24%, 18%। তাহলে নাম্বার অফ ইয়ার আমাদের কত, 3। তাহলে দেখো আমরা একবারে করে ফেলি, এটা করলে আমাদের আসবে হচ্ছে যে 10%। তাহলে কি আমাদের এভারেজ রেট অফ রিটার্ন আমরা পেলাম কি বি কোম্পানি। তাহলে এখন আমাদেরকে তাহলে বি কোম্পানির আদর্শ বিচ্ছেদ বের করতে হবে। কোম্পানির আদর্শ বিচ্যুতি, we know standard deviation of B। তাহলে এখানে কি আমাদের R minus average return of B whole square n minus 1। তাহলে এখানে এই কাজটা আমরা করি, তাহলে আমাদের এভারেজ রিটার্ন প্রথমটা কত 15%, তাহলে 15 মাইনাস আমরা পেলাম কত 10, হ্যাঁ, হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে আমাদের পরেরটা করি কত -3 মাইনাস হচ্ছে যে 10 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে আমরা কত 18 মাইনাস আমাদের 10 হোল স্কোয়ার, তারপর আমাদের n কত 3 মাইনাস হচ্ছে যে 1। তাহলে দেখো এইটাকে যখন আমরা বর্গ করব, এটাকে বর্গ করব, এটাকে বর্গ করব, এটার একটা অ্যান্সার আসবে, এটার একটা অ্যান্সার আসবে, এটার একটা অ্যান্সার আসবে। তোমরা কিন্তু এটাতে কখনো ভুল করবা না, এটাতে ভুল করলে কিন্তু পুরোটা অঙ্ক তুমি করবা কিন্তু এটাতে 0 পাবা। এটা অ্যাকাউন্টিং না যে একটু অংশ হলো, এটা মার্কটা তুমি ক্যারি করতে পারবে। এটা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এখানে ওই একটু হলে এটা মার্ক কিন্তু ক্যারি করে না। কথা বুঝা গেছে? তাহলে দেখো এখানে আমাদের এই আদর্শ বিচ্ছেদটা যখন আমরা করতে যাই তখন আমাদের অ্যান্সারটা আসে কত, অ্যান্সারটা আমাদের আসে 11.5
3.6%। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বের করলাম, বি কোম্পানির অ্যাভারেজ রেট অফ রিটার্নের মাধ্যমে আমার 10% আসলো। আদর্শ বিচ্যুতি যখন আমি বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো 11.36%। এখন হচ্ছে যে আমাদেরকে কি কাজ করতে হবে, এখন আমাদেরকে যেহেতু ঝুঁকি বিবেচনা করতে বলা হয়েছে, আমরা এই কোম্পানিটির ঝুঁকিকে বের করেছি, কিন্তু আমরা বি কোম্পানিটির ঝুঁকি বের করি না। বি কোম্পানির ঝুঁকি বের করার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদেরকে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে হবে বি কোম্পানি। সুতরাং আমরা এটা করে নিলাম। এখন আমরা এটা তোমরা নিচে বা আমি পাশাপাশি লিখতেছি। আমি পাশাপাশিতে লিখতেছি, এই পাশেই আমি লিখি, তোমরা আমি মুছে লিখে ফেলি, তোমরা নিচে করবা। We know coefficient of variance B, standard deviation of B, average rate of return B into 100। তাহলে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম কত আমরা, 11.36, আর এভারেজ রেট অফ রিটার্ন আমাদের পেলাম কত, 10 ইন্টু 100 আমরা বললাম। এইটা করার পর আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে যে 113.6%। দেখো এটা অনেক বেশি ঝুঁকি আমাদের, এটাতে আমরা কি কখনো বিনিয়োগ করা, আমাদের ঝুঁকি কখনো আমরা বের করতে পারবো না, এটা আমাদের অনেক বেশি ঝুঁকি বেড়ে গেছে। আগেরটা আমাদের ছিল 12 আগেটা ছিল আমাদের 12.41%, এটা আমাদেরকে অনেক বেশি আসছে। এখন এটা অনেক বেশি আসার কারণে কি আমাদের এটাতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না, কারণ কি এটা তো অনেক বেশি ঝুঁকি। দেখো এটা 113.6%-এ চলে গেছে, তাহলে এটা আমাদের জন্য কি কখনোই এইটাতে বিনিয়োগ করা আমাদের জন্য কি উপযুক্ত এবং উচিত হবে না, অর্থাৎ এটাতে আমরা বিনিয়োগ করব না। আমরা কোন কোম্পানিতে আমরা বিনিয়োগ করব, এখানে ঝুঁকির পরিমাণটা কম। এটা আমরা কিভাবে বুঝতে পেরেছি, এটা আমরা বুঝতে পেরেছি হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন করার মাধ্যমে। তাহলে তোমরা একটা সেম ভাবে আমি একটা তোমাদেরকে সলিউশন দিয়ে দিই, তোমরা এই কাজটুকু বাসার মধ্যে SW তোমরা করবা। বছর 2017, 2019 এক্স ও ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার। তাহলে এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে 15%, এটা 20%, এটা হচ্ছে যে 12%, এটা 17%, এটা হচ্ছে যে 10%, এটা 15%। তাহলে এটা আমাদের SW আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ক্যালকুলেশন তোমাকে 1 নম্বরে করতে হবে যে দুটি কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
এবং দুটো হচ্ছে যে বিভেদাঙ্ক বিবেচনায় কোনটিতে বিনিয়োগ করা উচিত। তাহলে কি দেখলাম আমরা SW, এটা কি আমাদের SW। আমরা এইটাকে সলিউশন করে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে ছবিটা তুলে তোমরা আমাকে এই কমেন্টসের মধ্যে পাঠাবে, কে করলে আর কে করলে না সেটা আমি বুঝতে পারবো। কথা বুঝে গেছে? তাহলে দেখো এই কোম্পানি X এবং Y দুটি কোম্পানির প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে। একটা হচ্ছে যে তাহলে দেখো প্রত্যাশিত লিখলাম। এখন দেখো 2017 সালে আছে কত, এক্স কোম্পানি 15%, ওয়াই কোম্পানি 20%, 18তে এক্স এর 12%, ওয়াই এর 10%, 19-এর 17% এক্স এর এবং 15-এর কি আছে ওয়াই এর হচ্ছে 15%। তাহলে প্রশ্ন হচ্ছে যে দুটি কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলা হয়েছে এবং 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিভেদাঙ্কের বিবেচনায় কোনটিতে বিনিয়োগ করা অধিক বেশি যুক্তিযুক্ত হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ছিল ক্লাসটি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অন্য প্যাটার্ন বা অন্য ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। আজকে প্রবাবিলিটি সারা করেছি, গত ক্লাসে প্রবাবিলিটি নিয়ে করেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার প্রবাবিলিটি নিয়ে কাজ করার চেষ্টা করব। এখন তোমরা বাসার মধ্যে যে যে ম্যাথগুলো পাবে এই রিলেটেড তোমরা সবগুলো ম্যাথ করে নিবে। তাহলে আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি।